নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো সেই জন্য বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে আশা করি তোমরা অনেকেই জানো যে আজ থেকে প্রায় 3-4 বছর আগে আইএসএলের কোনো ক্লাবে ইনভেস্ট করার কথা ভেবেছিলেন শাহরুখ খান। তো আশা করি তোমরা এই আপডেটটা অনেকেই মোটামুটি জানো, হয়তো অনেকে জানো না, ঠিক আছে, তবু বলে দিলাম। আজ থেকে 3-4 বছর আগে আইএসএলে কোনো ক্লাবে ইনভেস্ট করার কথা ভেবেছিল শাহরুখ খান, কিন্তু তখন কোনো কারণে তিনি ইনভেস্ট করতে পারেননি। কিন্তু এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে তিনি ভারতীয় ফুটবলের ক্লাব ডেম্পো এসসি, তো তিনি ডেম্পো এসসিতে ইনভেস্ট করার কথা ভাবছেন শাহরুখ খান। তো শাহরুখ খানকে নিয়ে এরকমই একটা বড় আপডেট এখন বেরিয়ে আসছে। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ডেম্পো এসসির তরফ থেকে শাহরুখ খানকে ড্রাফট এগ্রিমেন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর ব্যাপার হলো এটাই যে যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং শেষ মুহূর্তে গিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয়, তাহলে এই ডেম্পো এসিতেই ইনভেস্ট করতে চলেছে শাহরুখ খান। তো শাহরুখ খান তিনি প্রথমে আইএসএলের কোনো ক্লাবে ইনভেস্ট করতে চেয়েছিলেন, সেটা তিনি তখন কোনো কারণে করে উঠতে পারেনি, কিন্তু তিনি এখন ডেম্পো এসিতে ইনভেস্ট করতে চাইছেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে তিনি এই ডেম্পো এসিতেই ইনভেস্ট করতে চলেছে। তো শাহরুখ খানকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে এই আপডেটটা নিয়ে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে সুপার কাপের ডার্বি হতে চলেছে। কবে হবে, কিভাবে হবে, সব কিছুই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম যে 20 এপ্রিল সুপার কাপ শুরু হতে চলেছে এবং 20 এপ্রিল কেবিএফসি এবং ইস্টবেঙ্গল এফসি এই দুই ক্লাবের ম্যাচ দিয়েই এবারে সুপার কাপ শুরু হতে চলেছে। তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে মোহনবাগান তারা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। তো মোহনবাগান তারা প্রথম রাউন্ডে থাকবে না, তারা ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল খেলবে। তো তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল এফসি এবং কেরালা ব্লাস্টার এফসি এই দুই দলের মধ্যে যেই দল জিতবে তারা মোহনবাগানের সঙ্গে খেলবে। তো যদি ইস্টবেঙ্গল এফসি তারা কেরালা ব্লাস্টার এফসিকে হারাতে পারে, তাহলে ইস্টবেঙ্গল এফসি মোহনবাগানের সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলবে, তাহলে সুপার কাপের ডার্বি হবার সম্ভাবনা রয়েছে। তো তার জন্য ইস্টবেঙ্গল এফসিকে কেরালা ব্লাস্টার এফসিকে হারাতে হবে। তো দেখা যাক সুপার কাপের এই প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল এফসি কেবিএফসিকে হারাতে পারে নাকি, এটাই এখন সবথেকে দেখার বিষয়। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে জামশেদপুর এফসির সঙ্গে মোহনবাগানের যে আজকে ম্যাচ আছে, এই ম্যাচের আগে মোহনবাগানের কোচ এবং গ্রেগ স্টুয়ার্ট তারা যে প্রেস কনফারেন্স করেছিল, তো সেই প্রেস কনফারেন্সে মোহনবাগানের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে সাংবাদিকরা একটা প্রশ্ন করেন। তাকে যে প্রশ্নটা করা হয়েছিল সেটা হলো যে তাকে বলা হয়েছিল তিনি কি সামনের মরশুমে মোহনবাগানে থাকছেন। তো এই প্রশ্নের উত্তরে গ্রেগ স্টুয়ার্ট তিনি জানান যে এই মরশুমটা শেষ হয়ে গেলেই মোহনবাগানের সঙ্গে আমার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো যদি মোহনবাগান ম্যানেজমেন্ট আমার সাথে নতুন কোনো রকম চুক্তি করতে চায়, তাহলে আমার মোহনবাগানে থাকতে কোনো রকম কোনো অসুবিধা নাই। তো গ্রেগ স্টুয়ার্ট তিনি এরকমই বলেছেন। তিনি এটাও বলেন যে তিনি এখন এটা নিয়ে ভাবছেন না, মানে তিনি বর্তমানে এখন এইসব নিয়ে ভাবছেন না। আমাদের এখন মূল লক্ষ্য হলো একটাই, আইএসএল কাপ জেতা। আমরা সবাই মিলে মোহনবাগানকে সাফল্য এনে দিতে চাই। তো গ্রেগ স্টুয়ার্টকে যে প্রশ্নটা করা হয়েছিল, তো সেই প্রশ্নের উত্তরেই গ্রেগ স্টুয়ার্ট তিনি এই মন্তব্যটাই করেছেন। এরপর তোমাদেরকে যেটা জানাবো মোহনবাগানকে নিয়ে সেটা হলো যে তোমরা আশা করি অনেকেই জানো যে মোহনবাগানের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার মনবীর সিং এবং আপুয়া এরা দলের সাথে ট্রাভেল করেনি জামশেদপুরে। এই দুই প্লেয়ারের জামশেদপুরে যাবার কথা ছিল, কিন্তু শেষমেশ কোচ হয়তো কিছু মনে করছেন, মানে তাদের তেমন কিছু ইমপ্রুভ হয়নি, তাহলে তাদেরকে নিয়ে যেয়ে কী হবে, তো সেই জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়নি। হয়তো তাদের চোটে তেমন কোনো ইমপ্রুভ হয়নি, তো সেই জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়নি। তো যেটা জানতে পারা যাচ্ছে যে আপুয়া জায়গায় খেলবে থাপা
এবং থাপার পাশে থাকবে দীপক তাংরি। তো মাঝমাঠটা এরকমই থাকবে, এর থেকে আর বেশি কিছু চেঞ্জ হবে না। এবং রাইট উইংয়ে মনবীর সিংয়ের জায়গায় খেলবে সাহাল আব্দুল সামাদ। তো এটা আমি তোমাদেরকে আমার কালকের ভিডিওতেই জানিয়ে দিচ্ছি যে মনবীর সিংয়ের জায়গায় সাহাল আব্দুল সামাদ তিনি রাইট উইংয়ে খেলবেন। তো মোহনবাগানের প্লেইং এক্সাই কী হতে পারে সেটা নিয়ে আমি কালকে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তো তোমরা ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আজকে মোহনবাগানের সঙ্গে জামশেদপুর এফসি যে ম্যাচ আছে, এই ম্যাচটা মোহনবাগানকে জিততে গেলে একটা কাজ করতেই হবে, সেটা হলো যে জামশেদপুর এফসি যে চীনের প্রাচীর আছে, তো সেই চীনের প্রাচীরটা মোহনবাগানের স্ট্রাইকারদের ভাঙতে হবে। চীনের প্রাচীরটাকে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। চীনের প্রাচীরটা হলো জামশেদপুর এফসির বিদেশি ডিফেন্ডার স্টিফেন এজ। তো এই স্টিফেন এজ জামশেদপুরের ডিফেন্সে একটা চীনের প্রাচীর তৈরি করে রেখেছেন। এই চীনের প্রাচীর যতক্ষণ না মোহনবাগানের স্ট্রাইকাররা ভাঙতে পারছে ততক্ষণ পর্যন্ত গোল করা সম্ভব হবে না মোহনবাগানের প্লেয়ারদের। এই মরশুমে স্টিফেন এজ তিনি জামশেদপুর এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং তাকে নিয়ে নতুন করে আর বলার কিছু নাই। কিন্তু একটাই কথা বলবো, মোহনবাগান তারা যখন লাস্ট জামশেদপুর এফসির সঙ্গে ম্যাচ খেলেছিল সেই ম্যাচে কিন্তু মোহনবাগানকে রুখে দিয়েছিল, মানে মোহনবাগানের স্ট্রাইকারদের তেমন একটা খেলতেই দেয়নি এই চীনের প্রাচীরের মেন হেড স্টিফেন এজ। কারণ জামশেদপুর এফসি তারা যে এই সেমিফাইনাল খেলছে, তারা সেমিফাইনাল খেলার আগে তারা যে নকআউট ম্যাচ খেলেছে, তো সেই নকআউট ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন জামশেদপুর এফসির এই বিদেশি ডিফেন্ডার। তো এই স্টিফেন এজের জন্যই জামশেদপুর এফসি অনেকটা সাফল্য পেয়েছে, এটুকু তো বলতেই পারি। কারণ ডিফেন্স মেন, ডিফেন্স আগে সামলাও তারপর অ্যাটাকে যাও। তো এই ডিফেন্সকে শক্ত রেখেছেন জামশেদপুর এফসির এই বিদেশি ডিফেন্ডার। তো সেই জন্য বলছি মোহনবাগানকে জিততে গেলে এই চীনের প্রাচীরকে আগে ভাঙতে হবে, তারপরেই মোহনবাগান স্ট্রাইকারদের গোল করতে অনেক সুবিধা হবে। আজকের এই ভিডিওটা এইটুকুই। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।